নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। গাছটির গ্রোথ দেখুন, প্রতিটা গাছের গ্রোথ দেখবেন আপনারা আম গাছের। তো চলুন তাহলে এই আম গাছ নিয়ে কয়েকটি কথা আপনাদেরকে জানাবো যে এই আম গাছ আমরা ছাদ বাগানে কীভাবে করব আর কি কি করলে আমাদের ছাদ বাগানের আম গাছগুলো খুব সুন্দর হবে, গাছগুলো মরবে না। তো এই সমস্ত টিপসগুলো কিন্তু আপনাদেরও জেনে রাখা দরকার, কারণ ছাদ বাগানে কিন্তু আম গাছ করাটা খুব টাফ ব্যাপার। কারণ আম গাছ কিন্তু খুবই শৌখিন গাছ, একটু কিছু হলেই কিন্তু গাছ মারা যেতে পারে। তো চলুন তাহলে আজকে বৃষ্টির দিনে আপনাদেরকে দেখানোর কারণটা একটাই, যে ছাদ বাগানে আম গাছ কেন মরে, সেই কারণেই আপনাদের এই ভিডিওটি করা। চলো তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি। দেখুন, প্রথমেই এখানে গাছের কিন্তু গ্রোথ দেখুন। আগে এটি কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর গাছ। দেখুন গাছের গোড়াটা এই আছে এবং এটি একটি বালতি ছিল। তো আপনারাও কিন্তু এই রকম বালতিতে আপনারা গাছ করবেন, কোনো অসুবিধা নেই, ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর হবে। এখানে প্রতিটা গাছের গ্রোথ দেখুন। আম গাছের এটি হচ্ছে কিং অফ চাকাপাতার গাছ। কতগুলো ডালা আছে দেখুন, কতগুলো ডাল ছেড়েছে গাছে দেখুন। এই যে গোড়া, ওদিকে আছে কাটিমন, এই গাছটা কাটিমন। তো বন্ধুরা, ছাদ বাগানে যখনই গাছ করবেন আমরা কিন্তু মাটিটা ঠিকঠাক আমাদেরকে করতে হবে। তো মাটি যদি আমরা ঠিকঠাক না করি সেক্ষেত্রে কিন্তু আম গাছ কিন্তু মারা যাবে। আম গাছের মূল যে শিকড়গুলো হয়, যে আম গাছের শিকড়গুলো আছে একটু উপরের দিকে ছড়িয়ে থাকে। তো আম গাছের শিকড় যখনই আমরা খাবার দেব, যদি এই মাটিগুলো খোঁড়া হয় না, তাহলে কিন্তু গাছ একটু স্ট্রেস এসে যায়, গাছে ঝিমোনো ভাব চলে আসে। তো তখন কিন্তু গাছ মারা যেতে পারে। ওই জন্যে আম গাছে যখনই খাবার দেওয়া হবে, এই মাটিকে কোনো রকম কোনো ঘা দেওয়া হবে না, খাবারটা জাস্ট এর উপর দিয়ে দেওয়া হবে। এই গাছের এই যে টপটা আছে দেখুন, টপটা কতটা ডিফারেন্স আছে মাটি থেকে, কতটা ফাঁকা রাখা আছে, কারণ আমাকে প্রতি বছর এই গাছে খাবার দিতে হবে। তো এই উপর দিয়ে আমি খাবার দিয়ে তার উপরে হালকা একটু মাটি চাপা দিয়ে দেবো, যেহেতু খাবারগুলো ডাইজেস্ট হবে, তো যাতে সূর্যের আলো না পড়ে সেই জন্যে উপর দিয়ে হালকা করে মাটি দিয়ে দেবো। আমার ছাদ বাগানের আম গাছগুলো দেখুন, কোনোটার গ্রোথ কি কমতি আছে দেখুন, খুব সুন্দর গ্রোথ আছে। আরেকটি কারণ দেখুন, এই যে জল, এই জলটি কিন্তু যদি জমে থাকে সব সময়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে, আস্তে আস্তে গাছের শিকড়গুলো ড্যামেজ হয়ে যাবে, গাছ মারা যাবে। আমি বলছিলাম একটু আগে ভিডিওয়, দেখুন যে আম গাছের শিকড়গুলো উপরের দিকে থাকে। দেখুন এই শিকড়গুলো দেখুন, আম গাছের শিকড়গুলো কিন্তু উপরের দিকে আছে। দেখুন আমি জলটা ফেলে দিচ্ছি, আম গাছের শিকড় কিন্তু উপরের দিকে আছে দেখুন। তো এই শিকড়গুলো যখনই কেটে যাবে, গাছ কিন্তু ঝিমোনো ভাব চলে আসবে এবং গাছ মারা যেতে পারে। তো আম গাছের খাবার দেওয়াটা চলে গেল। এইবারে বলি, আম গাছে কিন্তু যদি আপনারা ছাদ বাগানে আম গাছ করেন, সেক্ষেত্রে আম গাছের যে গোড়ায় প্রচণ্ড পরিমাণে যদি হিট হয়, কিন্তু আপনার আম গাছ মারা যেতে পারে। গাছের গোড়াটা আগে দেখতে হবে। যখনই গরমকাল আসবে তখনই কিন্তু উপরে একটি শেড দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। কিন্তু আম গাছ খুবই সেনসিটিভ একটি গাছ, ওই জন্য বলছি বন্ধুরা, আম গাছ যখনই করবেন একটু ছায়াযুক্ত জায়গায়, যখনই গরম পড়বে তখন একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন, সেক্ষেত্রে দেখবেন আম গাছ খুব সুন্দর হবে। এই যে আমার কাটিমনের গাছটা দেখছেন, কত সুন্দর গ্রোথ দেখুন। আবার এখান দিয়ে কিন্তু নয় এখান থেকে আমের মুকুল বেরোবে, নয় পাতা বেরোবে, কিন্তু এর গ্রোথ খুব সুন্দর থাকবে। তো আম গাছ কিন্তু বন্ধুরা খুবই সেনসিটিভ গাছ। ফের বলছি, আম গাছ করতে গেলে কিন্তু ছাদ বাগানে একটু ভেবে করতে হবে। ছাদ বাগানে কিন্তু প্রচুর আম গাছ মারা যায়। ওই জন্য সকল বন্ধুদেরকে বলবো, গরমের সময় একটু বেশি কেয়ার করবেন, যাতে আম গাছে প্রচুর হিট না লাগে। হিট লাগলে কিন্তু শিকড়গুলো ড্যামেজ হতে থাকবে এবং গাছ মারা যাবে। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে
প্লিজ আমার সাথে থাকবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নতুন নতুন গাছের সম্বন্ধে টিপস আমি আপনাদেরকে জানাবো যে কী করতে হবে গাছ নিয়ে। যদি কোনো কিছু জানার থাকে কারোর, অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই তার রিপ্লাই উত্তর দেব। তো বন্ধুরা, ছাদ বাগানে কিন্তু আম গাছ করা যায়, একটু যদি আপনারা কেয়ার করেন ঠিকঠাক, তো ছাদ বাগানে কোনো রকম অসুবিধে মোটামুটি হবে না। আর ছাদ বাগানে কী কী গাছ করবেন আমের, পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই জানাবো। চলুন তাহলে বন্ধুরা, আম গাছ কিন্তু আরেকবার বলে দিচ্ছি, যখনই এদের খাবার দেবেন মাটিটা খুঁড়বেন না, মাটির উপর দিয়ে খাবারটা দিয়ে দেবেন। কারণ আম গাছের কিন্তু উপরের দিকে শিকড়গুলো থাকে, এই কারণেই গাছগুলো মারা যায়। আমরা জানি না, মাটি খোসাতে থাকি, এই কারণেই গাছগুলো মারা যায়। এবং এমন কিছু খাবার দেবেন না আপনারা যে মাটি হিট হয়ে যায়। দরকার হয় ওই শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, এগুলো নিমখোল গাছে দেবেন না, সরি আম গাছের ক্ষেত্রে নিমখোলটা কিন্তু দেবেন না। যখনই এগুলো দেবেন তার আগে কিন্তু কিছুদিন আগে পচিয়ে নেবেন, একটু হালকা জল দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, দেখবেন ওগুলো পচে যাবে, তখন গাছে ব্যবহার করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।